প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সাথে আছি আমি মামুনুর রশিদ। অনেকটা নীরবে চলছে বিসিবি নির্বাচনের কার্যক্রম। সেই নির্বাচনের সভাপতি হয়ে কে আসছেন? তামিম ফাহিমের প্যানেলে কারা কারা আছেন? মাসুদুজ্জামান বাদলদের জন্য কি অপেক্ষা করছে? কারাই বা হারিয়েছেন কাউন্সিলরশিপ কিংবা ক্লাবের মালিকানা? বিস্তারিত রিপোর্টে। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আনন্দে ভাসছে বাংলাদেশ দল। সামনে আসছে অস্ট্রেলিয়া, সেটির প্রস্তুতিও শুরু হয়ে গেছে। সামনে ফুটবল বিশ্বকাপ আছে, সেটি নিয়েও দর্শকদের মধ্যে উন্মাদনা আছে। বাফুফেতে কোচ নিয়োগ ইস্যুতেও চলছে নানা জল খোলা। এর মাঝেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন ঘিরে ঘটে যাচ্ছে অনেক ঘটনা, অনেকটা নীরবে। কে আসছে তামিম ইকবালের বোর্ডে? আলাদা কোনো প্যানেল হচ্ছে? কারা কাউন্সিলরশিপ পায়নি, কেন পায়নি, কাদের কাদের ক্লাব, কারা কারা হারিয়েছেন, সব কিছু নিয়ে চলুন একটু বিস্তারিত জানা যাক। আসন্ন বিসিবি নির্বাচনে অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হতে যাচ্ছেন তামিম ইকবাল খান। এটা অনেকটা ওপেন সিক্রেটের মতোই, কেননা এখনো পর্যন্ত তামিমের প্রতিদ্বন্দ্বী হিসেবে সভাপতি প্রার্থী হবেন এমন কারো কথা জানা যায়নি। এমন কেউ কেন এই নির্বাচনে, তার উত্তর পাওয়া যায় বিসিবির ফাইনাল কাউন্সিলর লিস্টে। অভিজ্ঞ পুরনো কোনো সংগঠক খুঁজে পাওয়া যায় না সেখানে। কাউন্সিলর লিস্ট থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ, সাবেক পরিচালক জালাল ইউনুস, ইফতেকার মিঠু সহ অনেকে। কাউন্সিলর লিস্ট থেকে বাদ পড়েছেন বলার থেকে তাদের ক্লাব অন্যের দখলে চলে গেছে বললেই যথার্থ হয়। বিসিবি নির্বাচনের সবচেয়ে পরিচিত টার্ম প্যানেল। এবার কি কোনো প্যানেল হচ্ছে? গুঞ্জন আছে তামিম ইকবাল ও ফাহিম সিনার নেতৃত্বে 12 জনের একটি প্যানেল তৈরির কার্যক্রম চলছে। এই তালিকায় তামিম ফাহিমের সাথে আরও থাকার গুঞ্জন আছে রফিকুল ইসলাম বাবু, সাইদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, ইয়াসির আব্বাস, শাহনিয়ান তানিম, আসিফ রাব্বানী, মইনুল হক মঈন ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিকের। জোর গুঞ্জন আছে এই প্যানেলে মোহামেডানের কাউন্সিলর মাসুদুজ্জামান আর লেজেন্ডস অফ রূপগঞ্জের লুৎফর রহমান বাদলের নাম নেই। শেষ পর্যন্ত মাসুদুজ্জামানের নাম থাকলেও বাদলের নাম না থাকার সম্ভাবনাই বেশি, জানিয়েই তৈরি হয়েছে শঙ্কা। শেষ পর্যন্ত এই শঙ্কা কোন দিকে গড়াবে তাই এখন দেখার বিষয়। এছাড়াও আলোচনায় আছেন সাবেক বোর্ড পরিচালক আমজাদ হোসেন। শেষ পর্যন্ত তামিম ইকবালের প্যানেলে মোহামেডানের কাউন্সিলর মাসুদুজ্জামানের নাম না থাকলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন কিনা তা নিয়েও আছে প্রশ্ন। তবে যে প্যানেল নিয়ে গুঞ্জন, সেই প্যানেলের সবুজ সংকেত আসতে পারে উপর মহল থেকে। সেই সংকেতের উপর নির্ভর করবে অনেক কিছু। মামুনুর রশিদ, স্টার প্লে, ঢাকা। কোচ নিয়োগ নিয়ে বাফুফের কার্যক্রমে অখুশি ফুটবল ফ্যানরা। বাফুফে ভবনের সামনে বিভিন্ন স্লোগান দিয়ে করেছে আন্দোলন। ফ্যানদের দাবি, হাতে যোগ্য কোচ থাকার পরেও বেছে নেয়নি ফেডারেশন। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির আরাফাত সবুজ। কোচ নিয়োগ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপর ক্ষিপ্ত ফুটবল ফ্যানরা। একের পর এক তারিখ দিয়েও কোচ চূড়ান্ত করতে না পারা এবং পছন্দের কোচ নিয়োগ দিতে না পারায় ক্ষোভ জমেছে ফুটবল ফ্যানদের মধ্যে। সেই ক্ষোভ থেকে বাফুফে ভবনের সামনে হাজির সমর্থকরা। গুলির মতো একজন কোচ, যেখানে কাবরেরার প্রতিচ্ছবি, একই মুদ্রার এপিটোপিট। কাবরেরার প্রতিচ্ছবি তো আমরা দেখতে চাই না, সেক্ষেত্রে তো আমাদের কাবরেরাই ভালো ছিল। যে কোনো একটা হাই লেভেলের কোচ আসলে অবশ্যই তার এজেন্টের মাধ্যমে আসবে, ওই এজেন্টের এক কমিশনে একটা ব্যাপার স্যাপার আছে। এতটুকু হেরা যখন না বুঝে, যখন ফাইনাল কোচ যখন যায় যে এজেন্টের ইস্যুতে ওই কোচটা বাদ দেয়, এটা আসলে বাফুফের ব্যর্থতা। এজন্য আমরা এখানে আসছি। ফুটবল ফ্যানদের পছন্দের শীর্ষে ছিল রোজারিও মিকেল। ব্রাজিলিয়ান এই কোচ হাতছাড়া হয়ে যাওয়ার পর ওয়েলস কোচ ক্রিস কোলম্যান কিংবা জার্মান কোচ ব্যান স্টর্ককে হামজা সমিতদের হেড কোচ হিসেবে দেখতে চেয়েছিল। তবে বাফুফে নিয়োগ দিতে চাচ্ছে যুক্তরাষ্ট্রের কোচ থমাস ডুলিকে। তারা থমাস ডুলিকে বাদ দিয়ে তারা বার্ন স্টককে নিবে, অথবা সেই পরিমাণ টাকা খরচ করে তারা ইউরোপ আমেরিকার থেকে আরও কোচ নেওয়ার চেষ্টা করবে। আমরা আশা করব তারা যেন এখনো ভুল পদক্ষেপ না নিয়ে নেয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে ব্যান স্টক বা ওনার মাপের কোনো একজন কোচ হওয়া। আর যেই আলোচনাটা চলছে বর্তমানে যে ডুলি বাংলাদেশের কোচ হবে, গায়নার কোচ ডুলি বাংলাদেশের কোচ হবে, ওইটা যেন না হয়, কারণ ওনার থেকে ভালো কোচ বাংলাদেশ ডিজার্ভ করে। তবে ফ্যানরা আস্থা রাখছেন বাফুফে সভাপতি তাবিদ আউয়ালের ওপর। বিশেষ করে তাবিদ আউয়ালের কাছে, প্রিয় প্রতিবন্ধী আমিনুল ইসলাম সাহেব একজন ফুটবল প্লেয়ার ছিলেন, তাদের কাছে অনুরোধ, ভালো মানের একটা কোচ দিয়ে বাংলাদেশটাকে মর্যাদাপূর্ণ একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের সবার
তাদের প্রতি আকুল আবেদন। 24 মে জাতীয় দলের সাথে ক্যাম্প শুরু করবেন নতুন কোচ। এই ঘোষণা দিলেও এখনও আনুষ্ঠানিকভাবে কোচ নিয়োগ করেনি বাফুফে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। কোচ নিয়োগ নিয়ে যেন চোর পুলিশ খেলছে বাফুফে। সভাপতি তাবিদ আওয়াল জানিয়েছিলেন নতুন কোচের সাথে চুক্তি স্বাক্ষর হলেই জানিয়ে দেওয়া হবে ঘটা করে। অথচ বাফুফের ঘোষণার আগেই ট্রান্সফার মার্কেট বলছে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ এখন থমাস ডুলি। দল বদলের বাজারে জনপ্রিয় ওয়েবসাইটটি উল্লেখ করেছে গেল 19 তারিখ হামজা শমীদের হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন মার্কিন এই কোচ। গেল 15 তারিখ হেড কোচের সঙ্গে চুক্তি স্বাক্ষর করার কথা ছিল বাফুফের, তবে দিন পেরিয়ে গেলেও আনুষ্ঠানিকভাবে কোচ নিয়োগের কথা জানায়নি ফেডারেশন। কোচ ইস্যুতে সবশেষ আপডেট কি আছে সেটা জানতে আমরা যোগ দিতে চাই সহকর্মী মুশফিকুর রহমানের সাথে। মুশফিক আমার সাথে যুক্ত আছেন, তিনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মুশফিক, বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা এখনো পর্যন্ত কোচের নাম ঘোষণা করেনি, কিন্তু আমরা একটু আগে জানতে পারলাম যে ট্রান্সফার মার্কেট যেটি আছে তারা বলছে যে বাংলাদেশের কোচ নিয়োগ দেওয়া হয়ে গেছে, থমাস ডুলিকে কোচ নিয়োগ দিয়ে দিয়েছে। আসলে কোথায় সমস্যাটা হচ্ছে? কোথাও কি আসলে কোনো লুকোচুরির বিষয় আছে কিনা এখানে কোচ নিয়ে? লুকোচুরি বলতে আপনি যেমন বলছেন ট্রান্সফার মার্কেট বলছে, আমাদের বাফুফেতে আমরা যারা ফুটবল সংবাদ সংগ্রহ করি প্রতিদিন এবং আমাদের সঙ্গে যাদের কথা হয়, বিশেষ করে আমাদের যারা সোর্স রয়েছেন তারাও কিন্তু একই কথা বলছেন এবং তারা বলেছেন যে এরই মধ্যে চুক্তিটা নাকি সম্পূর্ণ হয়ে গেছে। তবে বাফুফে জানাচ্ছে না। এর একটা কারণ হচ্ছে বাফুফে চাইছে এমন ঘটা করে এমন যে কোচ নিয়োগের যে প্রক্রিয়াটা, এত বড় একটা প্রক্রিয়া ঘটে গেছে। আপনি জানেন 270-এর বেশি সিভি পড়েছে, যেটা বাফুফের ইতিহাসে কিন্তু বিরল। এবং বিরল ঠিক না, বলতে হবে যে বাফুফের ইতিহাসে প্রথম এমন একটা ঘটনা ঘটেছে যে এতগুলো সিভি পড়েছে, তার মধ্যে থেকে যাচাই বাছাই করে প্রথমে 22, তারপরে 6, তারপরে 3, তারপরে সব শেষ একজনকে তারা মনোনীত করেছেন। এমন একটা ঘটনা যখন দেশের ফুটবলে ঘটছে কোচ নিয়োগ নিয়ে, তখন বাফুফে চাইছে একটু ঘটা করে, একটু বড়সড় আকারে যেন এই নামটা ঘোষণা করা হয়। আমার কাছে এমনটাই সংবাদ রয়েছে যে ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল তিনি এই নামটা ঘোষণা করতে চান এবং সেদিন গণমাধ্যম কর্মীদের রীতিমতো দাওয়াত করেই এটা জানানো হবে। হুট করে কোনো একটা সংবাদ প্রেস রিলিজ দিয়ে বা ওভার টেলিফোনে জানানোর কোনো বিষয় নেই। সেই কারণেই তারা এমনটি বক্তব্য রেখেছেন, গতদিন বলেছেন এবং আমাদের যে সমস্ত সোর্স থেকে আমরা খবর সংগ্রহ করি তারাও কিন্তু এমনটি জানিয়েছেন। সে যাই হোক, আপনাকে একটু জানাতে চাই যে কোচ নিয়োগ প্রক্রিয়াটা যখন শেষের পথে, শুধুমাত্র কোচের ঢাকায় আসা বাকি এবং চুক্তিটা স্বাক্ষরের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটা কিছুটা বাকি। সেই জায়গায় 22 মে কোচ থমাস ডুলি কিন্তু ঢাকায় আসার কথা রয়েছেন এবং 24 মে থেকে জাতীয় দলের কোচ যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। এইরকমই বার্তা রয়েছে আমাদের কাছে এবং সেই কোচের নিয়োগের প্রক্রিয়া শেষ করেই জাতীয় দলের ক্যাম্পে শুরু হবে হামজা শমীদদের ক্যাম্প এবং সেই ক্যাম্পে যদিও হামজা চৌধুরী এই ক্যাম্পে ঢাকায় নাও আসতে পারেন বলে জানা গেছে, তবে এর মধ্যে ফাহমিদুল ইসলাম আজকে চলে আসার কথা। সেই সাথে অন্যান্য ফুটবলাররা কিন্তু 24 তারিখ নির্ধারিত ক্যাম্পে যোগ দেবেন এবং সামনে যে সান ম্যারিনোর যে মিশন বাংলাদেশের জন্য, ইউরোপের কোনো দেশের সাথে প্রথম খেলা, এই মিশনটা তারা ভালো করতে চান। যদিও দেশটার নাম শোনা যায় ছোট, দেশটা আকারে ছোট। একটা বিষয় জানতে চাইবো, আপনি বলছিলেন যে 22 তারিখে কোচের আসার কথাও রয়েছে ঢাকায়, তার মানে কি কোচ আসার পরে আসলে কোচের নামটা ঘোষণা হবে? হাতে আপনার সময় একেবারেই নেই, 24 তারিখে ক্যাম্পও আছে। কোচ আসলেই যে তার নামটা ঘোষণা হবে বিষয়টা তেমন নয়। আমরা জেনেছি, কিছুটা আভাস পেয়েছি যে আজকেও কোচের নাম ঘোষণা করা হতে পারে এবং সেটা যে কোনো সময়ে হতে পারে। তবে আমার কাছে কেন জানি মনে হয় যে কোচ আসলে কোচকে সঙ্গে নিয়ে যদি নামটা ঘোষণা করা যায় সেটাও হয়তো একটা পরিকল্পনা থাকতে পারে বাফুফের, অথবা আজকে রাতের মধ্যে কোচের নাম ঘোষণা করে কালকে নতুন কোচকে দিয়ে একটা সংবাদ সম্মেলন করাতে পারেন বাফুফের সভাপতি, এমনটা জানা গেছে। আসলে এটা সব কিছু নির্ভর করছে পরিস্থিতির উপর, যে কোচ কখন এসে পৌঁছাচ্ছেন এবং একটা চুক্তি যদিও অনলাইন একটা কথাবার্তা ফাইনালি হয়, কিন্তু আনুষ্ঠানিকভাবে কাগজে কলমে একটা চুক্তি স্বাক্ষরের পর্ব তো থেকেই যায় এবং সেটা নিঃসন্দেহে বাফুফে ভবনেই হবে বলে আমরা মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন কোচ ইস্যুতে। বাফুফের এই কোচ ইস্যু নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছিল, আমরা আপনার কাছ থেকে অনেক তথ্য পেয়েছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 30 বছরের শিরোপা খরা কাটালো অ্যাস্টন ভিলা। বুধবার রাতে ইস্তানবুলের বেসিকতাস পার্কে ইউরোপা লিগের ফাইনালে ফ্রেইবুর্গকে 3-0 গোলে হারিয়েছে ভিলা।
উনাই এমিরির ছোঁয়ায় আবারও ইউরোপে সাফল্যের গল্প লিখল ইংলিশ ক্লাবটি। অ্যাস্টন ভিলা সবশেষ কোনো শিরোপা জিতেছিল 1995-96 মৌসুমে, সেটাও ইংলিশ লিগ কাপ। আর ইউরোপের মঞ্চে সবশেষ সাফল্য ছিল 1981-82 মৌসুমে। ওই সময় জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকে হারিয়ে ইউরোপিয়ান কাপ জিতেছিল ইংলিশ ক্লাবটি। দীর্ঘ অপেক্ষার পর আবার কোনো জার্মান ক্লাবকে হারিয়ে ইউরোপিয়ান শিরোপা ঘরে তুলল ভিলা। ফ্রেন্ডবুর্গের বিপক্ষে প্রথমার্ধেই 2 গোল করে ম্যাচে নিয়ন্ত্রণ নিয়ে নেয় অ্যাস্টন ভিলা। 41 মিনিটে দুর্দান্ত ভলিতে ডেডলক ভাঙেন বেলজিয়ান মিডফিল্ডার ইউরি টিয়েলেমান্স। বিরতির আগ মুহূর্তে লিড দ্বিগুণ করেন এমিলিয়ানো বুয়েন্দিয়া। 58 মিনিটে জয়ের পথ আরও সহজ করে ফেলে ভিলা। তৃতীয় গোল এনে দেন ইংলিশ মিডফিল্ডার মেগান রজার্স। এই গোলের অ্যাসিস্ট আসে দ্বিতীয় গোল করা আর্জেন্টাইন মিডফিল্ডার বুয়েন্দিয়ার কাছ থেকে। কোচ হিসেবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতার 4টি শিরোপা জিতে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড আগে থেকেই ছিল উনাই এমেরির দখলে। এবার পঞ্চমবার জিতে সেই রেকর্ড আরও শক্তিশালী করল স্প্যানিশ এই কোচ। প্রতিযোগিতাটিতে মোট 6বার ফাইনালে উঠে 5বারই সফল এমেরি। কেবল 2018-19 মৌসুমে আর্সেনালের হয়ে ফাইনালে হেরেছিলেন। ফ্রেন্ডবুর্গ এর আগে কখনো ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় ট্রফি জিততে পারেনি। এবার সেই আশা থাকলেও অ্যাস্টন ভিলার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে জার্মান ক্লাবটির। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। বিশ্বকাপের উত্তাপ ছড়াতে শুরু করেছে। বড় আয়োজন করে বিশ্বকাপের চূড়ান্ত দল দিয়েছে ব্রাজিল। দল ঘোষণা করে ফেলেছে পর্তুগালও। ফুটবল ভক্তদের সবচেয়ে বড় অপেক্ষা এখন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে। কিন্তু চূড়ান্ত দল ঘোষণায় কেন এত দেরি করছে লা আলবিসেলেস্তারা? কবে আসছে সেই বহুল প্রতীক্ষিত 26 সদস্যের দল? জানাচ্ছেন তানজিম ঐশী। নেইমার জুনিয়র সান্তোস। রীতিমতো তাক লাগানো আয়োজনে ব্রাজিল যখন বিশ্বকাপ দল ঘোষণা করেছে, একেবারেই বিপরীত চিত্র আর্জেন্টিনায়। চূড়ান্ত দল ঘোষণা নিয়ে রহস্য। গেলবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবার যেন ক্লাসের লাস্ট বয়। 2026 ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে 55 সদস্যের প্রাথমিক স্কোয়াড আগেই ঘোষণা করেছে আর্জেন্টিনা। তবে এখনও চূড়ান্ত দল নিয়েই লিওনেল স্ক্যালোনির যত দৈন্যমন্য। কিন্তু কেন? আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী আগামী 25 মে থেকে বুয়েনোস আইরেসে শুরু হতে যাচ্ছে আর্জেন্টিনার প্রস্তুতি ক্যাম্প। আর সেই সময়ের পরই আসতে পারে বহুল আলোচিত চূড়ান্ত স্কোয়াড। কারণ ফিফার নিয়ম অনুযায়ী 30 মে পর্যন্ত 26 সদস্যের চূড়ান্ত দল জমা দেওয়ার সময় হাতে থাকছে। যদিও ধারণা করা হচ্ছে এর আগেই স্ক্যালোনি তার বিশ্বকাপ যোদ্ধাদের নাম ঘোষণা করবেন। জানা গেছে এর মধ্যেই প্রায় 22 জন ফুটবলারের জায়গা প্রায় নিশ্চিত হয়ে গেছে। তবে চূড়ান্ত দল ঘোষণার আগে সেখানে বাড়তি কয়েকজন ফুটবলারকে নিয়ে বিশেষ অনুশীলন ক্যাম্প করতে চান স্ক্যালোনি। মূলত সম্ভাব্য চোটের ঝুঁকি এড়াতেই নাকি নির্ধারিত 26 জনের বেশি খেলোয়াড়কে প্রস্তুতি ক্যাম্পে ডাকতে চান বিশ্বকাপজয়ী এই কোচ। এখন সবচেয়ে বড় লড়াই বাকি 4টা পজিশন নিয়ে। সেখানে কয়েকজন ফুটবলারকে বাজিয়ে দেখতে চান তিনি। আর সে কারণেই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করতে এত দেরি। 30 মের আগে দল ঘোষণা হোক কিংবা না হোক, লিওনেল মেসিদের প্রাথমিক ক্যাম্প হবে বুয়েনোস আইরেসের লিওনেল মেসি ট্রেনিং সেন্টারে। এরপর চূড়ান্ত দল নিয়ে উড়াল দেবে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে, যেখানে বিশ্বকাপ চলাকালে থাকবে আর্জেন্টিনার বেস ক্যাম্প। বিশ্বকাপ শুরুর আগে 2টা প্রস্তুতি ম্যাচও খেলবে আর্জেন্টিনা। আর 16 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। তানজিম ঐশী, স্টার নিউজ। 6 মহাদেশ, 48টি দল। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর বাকি আর মাত্র 21 দিন। দলগুলোর চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ফ্যানরা গুনছেন অপেক্ষার প্রহর। বিশ্বকাপ নিয়ে স্টার প্লেয়ের দল পরিচিতিতে আজ থাকছে 16 বছর পর বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করা দল সাউথ আফ্রিকা। দীর্ঘ 16 বছরের অপেক্ষা, অসংখ্য ব্যর্থতা, হতাশা আর হারিয়ে যাওয়া স্বপ্নের পর আবারও ফুটবল উন্মাদনা নিয়ে বিশ্বকাপের মঞ্চে ফিরছে বাফানা বাফানা।
একসময় আফ্রিকান ফুটবলের অন্যতম বড় শক্তি ছিল সাউথ আফ্রিকা, কিন্তু 2010 সালের পর তাদের জন্য বিশ্বকাপ যেন হয়ে উঠেছিল অধরা এক স্বপ্ন। তবে মাঝের 16 বছরে প্রজন্ম বদলেছে, কোচ বদলেছে ফুটবলের ধরনও। অবশেষে 2026 বিশ্বকাপের বাছাই পর্বে বদলে গেল বাফানাদের সব হিসাবও। আর এই বদলে যাওয়া দলটার নেতৃত্বে আছেন অধিনায়ক রনওয়েন উইলিয়ামস। গোলপোস্টের নিচের দেয়াল রনওয়েন শুধু অধিনায়ক হিসেবেই নয়, পুরো দলের আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছেন। ফরওয়ার্ডে সাউথ আফ্রিকার সবথেকে বড় ভরসা পার্সি টাউ। আন্তর্জাতিক ক্যারিয়ারে 47 ম্যাচে আছে 15 গোল। টাউয়ের স্পিড, ড্রিবলিং আর আক্রমণ সাজানোর দক্ষতা পুরো দলকে দিয়েছে ধার। মিডফিল্ডে সাউথ আফ্রিকা দলে ছন্দ তৈরি করেছেন তেবোহো মোকোয়েনা। লং শট, নিখুঁত পাস আর তার বল কন্ট্রোলিং পাওয়ারে দলের বড় ভরসা মোকোয়েনা। আফ্রিকার বিশ্বকাপ বাছাই পর্বে সি গ্রুপ থেকে 10 ম্যাচে 5টিতে জয়, 2 হার আর 3 ড্র নিয়ে টেবিল টপার হয়ে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করেছে সাউথ আফ্রিকা। গ্রুপে নিজেদের শেষ ম্যাচের আগে সেকেন্ড পজিশন থেকে ঘরের মাঠে রাওয়ান্ডার বিপক্ষে 3-0 গোলে জিতে বিশ্বকাপের মূল পর্বে নাম লেখায় দেশটি। আর এই পুরো দলটাকে নতুন রূপ দিয়েছেন বেলজিয়ান কোচ হুগো ব্রোস। দারুণ কম্পিটিটিভ দল গড়ে তোলা ব্রোসের জন্য অবশ্য বিশ্বকাপের গ্রুপ পর্বে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। গ্রুপ এতে সাউথ আফ্রিকার প্রতিপক্ষ স্বাগতিক মেক্সিকো, সাউথ কোরিয়া ও চেক রিপাবলিক। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে তারা। প্রতিপক্ষ হোস্ট মেক্সিকো। 18 জন বাফানারা খেলবে চেকিয়াদের সাথে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে 2010 বিশ্বকাপ হোস্ট করা এই দেশের খেলা সাউথ কোরিয়ার সাথে। বিশ্বকাপ মানেই সাউথ আফ্রিকার জন্য এক বিশেষ আবেগ। 1998 সালে প্রথম ফ্রান্স বিশ্বকাপ এবং 2002 সালে সাউথ কোরিয়া জাপান বিশ্বকাপে অংশ নিয়েছিল দলটি। এরপর 2010 সালে নিজেদের মাটিতে বিশ্বকাপ আয়োজন করে গড়েছিল ইতিহাস। সেবার ভুভুজেলার শব্দে কেঁপেছিল পুরো ফুটবল বিশ্ব। শাকিরার ওয়াকা ওয়াকা গানে দিস টাইম ফর আফ্রিকার সেই আবেগ ফিরছে নতুন স্বপ্ন নিয়ে। তবে এবার শুধু অংশগ্রহণ নয়, মূল মঞ্চে নিজেদের প্রমাণ করতে চায় বাফানারা। সারা মাহবুব, স্টার প্লে। খেলা থামবে না, খবরও না, তবে বিদায় নিচ্ছি এখনকার মতো। স্টে টিউনড।